যিশুর জন্মদিনে আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে, এই প্রত্যাশা নিয়ে ভোরের শীতকে উপেক্ষা করে জড়ো হয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মারামারি, হানাহানি, যুদ্ধ, সংঘাত বিরত রেখে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কথা বলেন তেজগাঁও হলি রোজারি চার্চের প্রধান যাজক ফাদার জয়ন্ত এস গোমেজ। সকাল থেকে রাজধানীর হলি রোজারি চার্চে শুরু হয় উপাসনা, স্তুতি বাক্যের পর ঈশ্বর বন্দনা ও ক্রিসমাস ক্যারলে যোগ দেন সবাই। শীতের কারণে সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও সময়ের সাথে বাড়তে থাকে ভিড়। যাজক বলেন, দেশের সব মানুষ যেন শান্তিতে থাকে সেজন্য প্রার্থনা করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সেটিও উঠে এসেছে প্রার্থনায়। আগামীতে যারা সরকার গঠন করবে তারা যেন দেশবাসীর কল্যাণে কাজ করে সেটিও সবার প্রত্যাশা। দেশের প্রত্যেকে যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন সেই আশা ব্যক্ত করেন ফাদার জয়ন্ত এস গোমেজ। ভালো থাকি সবাই মিলে, সবার জন্য প্রার্থনা করবো আল্লাহর যিশুর কাছে। ছোটবেলায় যেমন আমরা আত্মীয় স্বজনকে পেয়েছি, এবার হয়তো তারা নেই, তারা যেন ভালো থাকতে পারে আর স্বর্গে যেন থাকতে পারে। যীশু খ্রিস্ট শান্তিরাজ, তিনি শান্তি দিতেই পৃথিবীতে এসেছিলেন এবং তার কাছে আজকে আমরা প্রার্থনা করেছি যেন তিনি আমাদের এই জগৎ সংসারে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার মধ্যে যেন সেই সদিচ্ছা জাগ্রত হয়। খুলনার বড়দিনের খবর জানাবেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, কেমন দেখছেন প্রার্থনা, স্তুতি গান বা অন্যান্য আনুষ্ঠানিকতার খবর আমরা জানতে চাই এবং সেখানকার সার্বিক নিরাপত্তার বিষয়টিও জানাবেন। নিরাপত্তা দিয়ে শুরু করি। খুলনায় যে 161টি গির্জা রয়েছে ছোট বড় খুলনা জেলাতে, সব গির্জাগুলোতেই কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন, বিশেষ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা জেলা পুলিশ। এবার যদি আসি প্রার্থনার কথায়, সকাল থেকে গির্জাগুলোতে আমরা দেখেছি বিভিন্ন গির্জায় গিয়েছে, সেখানে কিন্তু প্রার্থনা সভা হচ্ছে এবং আজকের দিনটি উপলক্ষে গির্জাতে আমরা রয়েছে নিউ মার্কেট সংলগ্ন দেখতে পাচ্ছেন, গির্জাতে আমরা রয়েছি নিউ মার্কেট সংলগ্ন দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু যে প্রার্থনার বিষয়টি এবং সেই প্রার্থনার যে প্রাক মুহূর্তের বিষয়টি সেটি কিন্তু প্রতীয়মান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তো আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে যিনি ফাদার রয়েছেন তিনি কথা বলছেন এবং যারা প্রার্থনা করতে এসেছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। কি প্রার্থনা করছেন আপনি যীশু খ্রিস্টের কাছে? আমরা শুভ বড়দিনের জন্য প্রার্থনা করতেছি। শুভ বড়দিন তাই প্রার্থনা করতেছি। আমরা আরেকটু কথা বলি, এখানে একজন শিশু আছে, একটু আপনার কাছে জানতে চাই যে কি প্রার্থনা করছেন? প্রার্থনা করছি সে মানুষ সুখে শান্তিতে থাকে এবং আমাদের এই দেশে যেন কোনো অশান্তি না থাকে, এই প্রার্থনা করছি এবং প্রত্যেকটা মানুষ আজকের এই বড়দিনের যে আনন্দ, এই আনন্দ যেন উপভোগ করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। যারা প্রার্থনা করেছেন আমরা দেখেছি তারা যীশু খ্রিস্টের কাছে মঙ্গল কামনা করেছে এবং তারা এটা বলেছে সকলে যেন ভালো থাকে। কি কি উৎসব রয়েছে যীশু খ্রিস্টের কাছে কি চাইবেন আজকে? বরাবরের মতো প্রতিবারই আমরা ক্রিসমাসে আনন্দটা করি আর চাইবো যে দেশে যে অশান্তি অস্থিতিশীল পরিস্থিতি আছে এটা যেন সুন্দর হয়, এটাই আমাদের কামনা। অনেক ধন্যবাদ। আরেকজন আছে, কি কি আয়োজন রয়েছে আপনাদের আজকে? আজকে দিনে সারাদিনে প্রভুর জন্য আমরা প্রার্থনা করব এবং দেশের জন্য, যাতে আমাদের দেশে যে কঠিনতম পরিস্থিতি, যে আমাদের সাম্প্রদায়িকতা বা যে এই জিনিসটা এটা যেন আমাদের ভিতর থেকে চলে যায়, আমরা যেন সামনে এক হয়ে মিলেমিশে, যে আমরা প্রত্যেকটা ধর্মের যারা আছি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারাই আছি, মুসলিম, তারা যেন এক হয়ে আমরা চলতে পারি, আমরা যেন একই পথে আমরা দেশ গড়তে পারি, এটাই হচ্ছে আমাদের চাহিদা। আর সকলেই চায় একসঙ্গে দেশ গড়তে চায়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে। এবং প্রার্থনা সেবা শেষে অনেক গির্জাতে আমরা দেখেছি সকলে কিন্তু যীশু খ্রিস্টের কাছে এই প্রার্থনাই করেছে। ঈশা, ধন্যবাদ আপনাকে প্রবীর।